মেয়ে হলো কলার মতন, মা বোন হলো কলার জাত। এরা যদি বোরখার ভিতরে থাকে, পর্দায় থাকে, ছেলেরা মোহর দিবে আর বিয়ে করবে। আর মেয়ে যদি বাইরে চলে আসে, বোরখার বেপর্দা হয়, তাহলে মেয়ের বাপকে যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে হবে। একটু হ্যাঁ কিনা জোরে বলুন ভাই। এজন্য তুমি যদি পর্দাশীলা হয়ে যাও, দুনিয়াতে বিনা পণে তোমার বিয়ে হবে, আর মরার পর আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এই জন্য বোরখার ভিতরে চলো, পর্দার ভিতরে চলো, আল্লাহ ইহকালেও তোমাকে কামিয়াবি দেবে, মরার পর আল্লাহ জান্নাত দেবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী তুমি তোমার বিবিদেরকে বলে দাও, মেয়েদের বলে দাও, তামাম বুড়িখানের মেয়েদেরকে তুমি বলে দাও, ওরা যেন চাদর দিয়ে, ওড়না দিয়ে তাদের আবরু ইজ্জতকে ঢেকে নেয়, ওরা যেন বেপরদা না হয়ে যায়, নচেতে বাঁচতে পারবে না, জান্নাতে দেব না, পাবে না, পাবে না। এবার আল্লাহ বলছেন, ও মায়েরা, জান্নাতি হবে, জান্নাতি হবে। এদিকে দেখে মোবাইল, মোবাইলের বয়স হয়নি, মোবাইল দিয়ে দিয়েছ, দেখেন জান্নাতি হবে। মা বোনদেরকে নবী বললেন, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি নারীর কথা নবীজি বলেছেন, যার ভিতরে 4টা গুণ থাকবে, এই মেয়েটা জান্নাতি হবে। একবার বলুন সুবহানাল্লাহ। একটু সবাই পেছনে লোক বলুন, জান্নাতে যেতে গেলে মেয়েদের কটা গুণ থাকতে হবে? 4টা। এই 4টার ভিতরে 2টি আপনাদেরকেও থাকতে হবে। কিন্তু নবীজি এখানে পুরুষদের বলেনি, শুধু মেয়েদের বলেছেন, অন্য জায়গায় পুরুষদেরকে বলেছেন। এদিকে এদিকে 1 নাম্বার, নবী বলেন জান্নাতি মেয়ে কারা? 1 নাম্বার বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। কি করতে হবে বলেন? নামাজ খালি মেয়েরা পড়বে না, আমাদের কি করতে হবে? বলুন, সবাইকে করতে হবে। কিন্তু এখানে একটা মজার কথা আছে, শুধু নামাজ নামাজ নয়, আরো বলবো, কিন্তু মজার কথা শোনেন। নামাজ তো পুরুষদেরকেও পড়তে হবে, কিন্তু খাস করে জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে নবী নামাজের কথা বললেন। মেয়েদের নামাজের কথা বলার কারণ 3টি কারণ আছে। আপনারা বলুন কটা? একটু মিলিয়ে এলেন আমার কথার সঙ্গে। 1, মেয়েদের নামাজের কথা বলার কারণ হলো, মেয়েরা নামাজ পড়ে বটে, কিন্তু বেশিরভাগ মেয়েরা নামাজ টাইম মতো পড়ে না। ঠিক কিনা যেটা বলেন?